ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামার ইন্তেকাল করবে, তার মৃত্যু জাকানদানি শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর তাবর তাবর সাহাবীরা হযরতে আবু বকর হুজুর আলকামারকে কালমার তালকিন দেয়। ও ভাই আলকামার রে, তুমি তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তুমি কলমা পড়ে না। তুমি যদি কলমা না পড়ো তুমি তো বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর কলমা তালকিন দেয়, আলকামা কলমা পড়তে পারে না। আল্লাহ নবী সাহাবী হযরতে উমর তালকিন দেয়, হযরতে উসমান গনি তালকিন দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা তালকিন দেয়। কিন্তু আলকামারের জবান লক হয়ে গেছে, আলকামারের জবান দিয়ে কলমা বার হয় না। আমার আল্লাহ পাক আলকামারের জবানটা লক করে দিয়েছে। ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা যখন পড়তে যায় জবান দিয়ে কলমা বার হয় না। আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে। এই খবরটা আল্লাহ নবীর কাছে চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে খবরটা যখন পৌঁছে গেল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আলকামা তার মৃত্যুর জাকানদানি শুরু হয়ে গেছে, সে এখনই মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাহাবী আলকামা তাকে হযরতে আবু বকর কলমা তালকিন দেয়, সে কলমা পড়তে পারে না। আপনার সাহাবী উমর তালকিন দেয়, কলমা পড়তে পারে না। হযরতে উসমান গনি কলমা তালকিন দেয়, পড়তে পারে না। হযরতে আলী কার্রামাল্লাহু ওয়াজহু তালকিন দেয়, কলমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জলদি করে চলুন। কলমা তালকিন দিচ্ছে কিন্তু কলমা পড়তে পারে না। আল্লাহ নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহ নবী এতটা ভালোবাসে, আল্লাহ নবী এতটা মহব্বত করে, এতটা প্যার করে, আল্লাহ নবী আর সহ্য করতে পারল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে 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 আলকামারের কাছে চলে গেল। ও বাবা আলকামার, তোমার তো মৃত্যুর জাকানদানি শুরু হয়ে গেছে, তুমি তো মারা যাবে, জলদি করে কলমা পড়ে নাও, তা না হলে তুমি যদি কলমা না পড়তে পারো তুমি বেঈমান হয়ে মারা যাবে। ও আমার ভাইজানেরা, স্বয়ং আল্লাহর নবী আলকামাকে কলমা তালকিন দেয়। আল্লাহ নবী আলকামারকে বলে, ও বাবা আলকামার, তুমি কলমা পড়ে নাও। আল্লাহ নবী যখন কলমা তালকিন দেয়, আলকামার তখনও কলমা পড়তে পারে না। আল্লাহ নবী একবার নয়, দুইবার নয়, বারবার কলমা তালকিন দেয়। যেখানে স্বয়ং আল্লাহর রাসূল কলমা তালকিন দিচ্ছে, যে আলকামারের জবান লক হয়ে গেছে, যে আলকামারের জবান বন্ধ হয়ে গেছে, ওই আলকামার যখন কলমা না পড়তে পারল, আল্লাহ নবী সাহাবীদেরকে খবর দিল, ও আমার সাহাবীরা, চলে যাও আলকামারের মাকে ডাকো, আলকামারের মাকে ডাকো। তার মা যদি কলমা তালকিন দেয়, আমার মনে হয় সে কলমা পড়তে পারবে। আপনারা ওয়াজ বুঝতে পারছেন তো? হ্যাঁ, কাকে ডাকতে বললো? মাকে ডাকতে বললো। মনে হয় আমার সাহাবীরা দিলেও হচ্ছে না, স্বয়ং আমি রাসূলুল্লাহ দিচ্ছি, হচ্ছে না। দেখা যাক তার মা একটু কলমা তালকিন দেখ কি হয়। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবীদেরকে যখন খবর দিল, চলে যাও চলে যাও চলে যাও, আমার সাহাবী
আলকামারের মাকে ডাক দাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আলকামারের মাকে ডাকা হলো। আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। কিসের জন্য ডেকেছেন? এই দেখো তোমার ছেলে আলকামার, তার মৃত্যুর জাকানদানি শুরু হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ স্বয়ং কলমা তালকিন দিলাম। তোমার ছেলে আলকামার, তার নসিবে কলমা জুটলো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দেখতে পাওয়া গেল আলকামারের মাকে বলল, আমার সাহাবীরা কলমা তালকিন দিল, কিন্তু আলকামারের জবান দিয়ে কলমা বার হলো না, তার জবানটা লক হয়ে গেছে। তুমি মা, তুমি যদি কলমা তালকিন দাও, আমার আত্মবিশ্বাস আলকামারের জবানটা হয়তো খুলে যেতে পারে। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, না আমি তার কলমা তালকিন দিতে পারবো না। আল্লাহ নবী বলল, তুমি যদি তোমার ছেলেকে কলমা তালকিন না দাও, তোমার ছেলে তো বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে যদি বেঈমান হয়ে মারা যায়, এতে আমার কোনো দুঃখ নাই। আমার ছেলে বেঈমান হয়ে মারা যায়, যাক। আল্লাহ নবী বলল, তোমার ছেলে যদি বেঈমান হয়ে মারা যায়, তার ঠিকানা জাহান্নামায় হয়ে যাবে। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বেঈমান হয়ে মারা যাক, তার ঠিকানা জাহান্নামায় হয় হোক, এতে আমার কিচ্ছু এসে যায় না। নিজের গর্ভধারণী সন্তান, আল্লাহ রাসূল বলছে তুমি কলমা তালকিন দাও, না হলে জাহান্নামী হয়ে যাবে। বলছে জাহান্নামায় যাক, যেখানে যায় যাক, ওতে আমার কিচ্ছু এসে যায় না। যখন এই কথা বললো, আল্লাহ রাসূল বুঝতে পেরে গেল। আল্লাহ রাসূল বুঝতে পেরে গেল যে গোড়ায় গন্ডগোল আছে, ওই জন্য কলমা পড়তে পারছে না। আল্লাহ রাসূলের আর বুঝতে বাকি রইল? এই কথা বলেন, যেখানে মা বলছে আমার সন্তান বেঈমান হয়ে মারা যায়, যাক, জাহান্নামায় যায়, যাক, ওতে আমার কিচ্ছু এসে যায় না। ও ভাইজানেরা, আল্লাহ নবী যখন বলল, তোমার ছেলে যদি কলমা নসিব না জোটে, তোমার ছেলে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ছেলেকে যেন আর একবারের জন্য আমাকে কলমা তালকিন দিতে বলবেন না। মারা যাই যাক, জাহান্নামায় যাই যাক, এতে আমার কিচ্ছু করার নাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছিল, আমার সাহাবীরা, একটা কাজ করো। কি করো? একটা কাজ করো। কি কাজ করতে বলছে? আল্লাহ নবী বলছে, ও আমার সাহাবীরা, চিতা তৈরি করো। এই চিতা বোঝেন তো? কি বলেন তো? ওই মানুষ পোড়ায় যে চিতা, আগুন মানে কাঠ দিয়ে দিয়ে উঁচু করে, দেখবেন আমার হিন্দু ভাইরা ওই মরা লাশ পোড়ায়, ওই চিতা তৈরি করতে বলছে। আল্লাহ রাসূল বলছে কাঠের চিতা তৈরি করো। কাঠের চিতাটা বানানো হলো, রেডি হয়ে গেল। আল্লাহ নবী বলল, কাঠের চিতায় আগুন লাগিয়ে দাও। কাঠের চিতার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। দাও 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 করে আগুন জ্বলতে শুরু হয়ে গেল। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ, আমি যখন আলকামারের মাকে বললাম তোমার ছেলেকে কলমা তালকিন দাও, তার মা যখন কলমা তালকিন দিল না, আল্লাহ নবী বলল তোমার ছেলে জাহান্নামায় চলে যাবে। আল্লাহ নবীকে বলল জাহান্নামায় যাই যাক, এতে আমার কিচ্ছু এসে যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, তোমরা কাঠের চিতা তৈরি করো। আল্লাহ নবী সাহাবীরা কাঠের চিতা তৈরি করলো, বলল আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দেওয়া হলো। দাও 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 করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীদেরকে আদেশ করলো, ও আমার সাহাবীরা রে,
আমার সাহাবী আলকামারের হাত পা ধরে ছুঁড়ে সেই চিতার আগুনের মধ্যে ফেলে দাও। কোথায় ফেলতে বলছে? দাও দাও করে চিতার আগুন জ্বলছে, বলছে দাও ওর মধ্যে ফেলে। ও ভাইরা, আল্লাহ নবী যখন আলকামারের মায়ের সম্মুখে সন্তানকে চিতার আগুনের মধ্যে ফেলতে বলল, আলকামারের মা আর থাকতে পারল না। আলকামারের মা আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সন্তানকে ওই চিতার আগুনের মধ্যে ফেলবেন না। আল্লাহ নবী ওই সময় আলকামারের মাকে বলল, ও আলকামারের মা, তুমি হয়তো জানো না এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামা আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামার আগুনের ক্ষমতা আরো 1000 গুণে বেশি হবে। এই দুনিয়ার আগুন জাহান্নামার আগুনের কাছে কিছুই না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল, যদি কোনো বান্দাকে জাহান্নামার আগুনের মধ্যে পোড়ানো হয় আর জাহান্নামার আগুন থেকে পার করে দুনিয়ার আগুনে যদি ফেলে দেওয়া হয়, ওই বান্দাটা মনে করবে আমি এসির মধ্যে ঘুমাচ্ছি। ওই বান্দাটার ঘুম ভাঙবে না। দুনিয়ার চাইতে জাহান্নামের আগুন আরো 1000 গুণে কষ্ট। ও আলকামারের মা, তোমার সন্তান তো এমনি জাহান্নামায় যাবে, এই দুনিয়ার জমিন থেকে আগুনে পুড়তে পুড়তে মারা গিয়ে জাহান্নামায় যাক। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছিল, ওই জন্য আমি আমার সন্তানের উপরে গুসা করেছিলাম, যার কারণে তার জবানটা লক হয়েছিল, কলমা পড়তে পারছিল না। আল্লাহ নবী বলল, তুমি তোমার সন্তানকে মাফ করে দিয়ে তার মৃত্যুর সময় এখনই তুমি তার কলমা পড়তে বলো। আল্লাহ নবী সাহাবীর মা আলকামারের মা যখন বলল, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, বলতে দেরি হলো, আলকামারের জবান দিয়ে পরিষ্কার ভাবে বেরিয়ে গেল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামারে কালমা পড়ে চিরজনমের মতো বিদায় নিয়ে নিল। এটা সুবহানাল্লাহ হলো না? আলকামার সামান্য মায়ের সঙ্গে বিয়াদবি করে, সামান্য, তাই মা অসন্তুষ্ট। মা অসন্তুষ্ট হওয়ার কারণে যদি তোমার মৃত্যুর সময় জবানটা বন্ধ হয়ে যায়, জবানটা লক হয়ে যায়, আর সমাজের বুকে স্ত্রীর কথা শুনে মাকে সিঁড়ির তলায় শুতে দেয়, মাকে যত্ন করে না, মাকে খেতে দেয় না, ভাত দেয় না। আমাকে অনেক মা এসে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দাও, আমার সন্তান আমার খেতে দেয় না, আমার অত্যাচার করে, আমার মেয়ে আমাকে মারে, আমার ছেলে আমাকে মারে, আমার কেউ দেখতে পারে না, আমার দুটো খেতে দেয় না, আমার পরনের কাপড়টাও দেয় না, আমি ভিক্ষা করে করে খাই। এর মতো দুঃখ আর কিছু হতে পারে? যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই সন্তানকে ব্যথা যন্ত্রণা পইয়ে প্রসাব করে দুনিয়ার মুখ দেখিয়েছে, 2 থেকে 2.5 বছর যে মা নিজের বুকে দুধ পান করিয়ে সন্তানকে লালন পালন করে বড় করে যখন স্ত্রী হাতে তুলে দিয়েছে, ব্যাস স্ত্রী তোমার সব হয়ে গেল। তার আগে যে তোমার ছুঁচিয়ে দিয়েছিল, তোমার তো ছুঁচানোরও ক্ষমতা ছিল না, ছিল? গালে তোলার ক্ষমতা ছিল? তাহলে তোমার গালে তুলে তুলে খাইয়েছে। আর সেই মা জননীকে তুমি কি করে আঘাত করো, কি করে আঘাত করো? সেই মাকে যদি কেউ আঘাত করে থাকো, আজ রাত্রে বাড়ি গিয়ে
ইমিডিয়েট আজকের এই পায়ে হাত ধরে ক্ষমা চাবে, পায়ে ধরে হাতে ধরে বলবে মা আমার মাফ করে দাও, জীবনে যা অন্যায় করেছি। যদি মাফ না করো, যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়, তোমার কবরের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। খবরদার মায়ের সঙ্গে বাপের সঙ্গে বিয়াদবি করবে না। মা হলো গোটা জান্নাত আর বাপ হলো ওই জান্নাতের দরওয়াজা, দুটোরই প্রয়োজন আছে না নাই? আপনি ঘরের মধ্যে ঢুকবেন, আপনার দরওয়াজা খুলতে হবে, তারপর তো ঘরে প্রবেশ করবেন। সুতরাং জান্নাতে ঢুকতে গেলে ওই বাপ মানে দরওয়াজা আর মা মানে জান্নাত, দুটোরই প্রয়োজন আছে না নাই? তাই বলছে মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না। রেখেছিলে গর্বে 10 মাস 10 দিন ধরে, রেখেছিলে গর্বে 10 মাস 10 দিন ধরে, যে মায়ের পদ তলেতে জান্নাত মেলে, ভুলিনি ভুলবো না তুমি যে আমার মা, মাগো তুমি ছাড়া আর মন যে মানে না। যাদের মা চলে গেছে তারা জানে যে মা তুমি ছাড়া আমার মন মানে না। ঈদের দিনে নামাজ পড়তে যায়, সন্তান তো বাপ মায়ের পায়ে সালাম করে যায়, কিন্তু যাদের মা নাই, যাদের বাপ নাই, তাদের মনে এত কষ্ট, তারা বাপ মার পায়ে সালাম করে যেতে পারে না, বাড়িতে এসেও সেই আব্বা মাকে পায় না। তাই বলছে মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না। আল্লাহুম্মা সাল্লি যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত আসলাম, মনে আছে তো? কোথায় বলেন তো? সেই গোড়ার দিকে যেতে হবে। এই বান্দাকে টেনে টেনে কোথায় ফেলেছে? জাহান্নামার মধ্যে ফেলেছে, মনে নাই? এই জাহান্নামার কথা বলতে বলতে তো মায়ের কথা আসলো, তারপর আলকামারের কথা বললাম, কিন্তু সে আমাদের রুট কিন্তু একটা। কোন রুট? সেই বান্দাকে ফেলেছিল আল্লাহ জাহান্নামায়। হক ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ বলেছে তুমি নামাজ পড়োনি বলে কোথায়? জাহান্নামায়। সেই জাহান্নামার মধ্যে যেতে হবে। যদি আমরা ভালো কাজ না করি, জাহান্নামার আগুন এতটা কঠিন, এতটা কঠিন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি যদি ভালো কাজ না করেন, আপনার এই দুনিয়ায় আল্লাহ পাক দেখিয়ে দেবে। দেখবেন একটা জলজন্ত প্রমাণ দেব, আল্লাহ রসুলের জামানায় ঘটে যাওয়া একটা ঘটনা বলছি, শুনেলেন? ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেছে। কি গেছে? একজন ব্যক্তি মারা গেছে। চা আনতে হবে না ভাই, এমনি ওদিকে দিয়ে দেন, এখানে হুজুরকে দেন। একজন ব্যক্তি মারা গেছে, আল্লাহর রসুলের কাছে খবর গেল। কার কাছে? আল্লাহ রসুলের কাছে। কথাটা ভালো করে শুনবেন, এটা বলে শেষ করে দেবো, আর লম্বা করবো না ইনশাল্লাহ, এটা বলেই শেষ করবো, ঠিক আছে? আর যদি অসুবিধায় বলে না করে দোয়া করে দিচ্ছি, এটা বলবো, ঠিক আছে? কারণ আমি আপনাদের কষ্ট দিয়ে আমি ওয়াজ করতে রাজি নয়। কারণ এই যে আমি আজকের এই যে কথা বলছি, একদিন তা নয়, আমার মাইকে কথা প্রতিদিনই বলতে হয়, প্রতিদিনই বলতে হয়। আর বিশেষ করে এই ওয়াকফ বিল যেদিন থেকে শুরু হয়ে গেছে, সেদিন থেকে প্রতিনিয়ত বকে বকে চিল্লে 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 আমার গলার 12টা বেজে গেছে। আমি তো আজকে নিয়ত করে নিয়েছি, যদি আমার আস্তে আস্তে ধরে, যে যদি বলে ভাই বল জয় শ্রীরাম, তা আমি বলবো হ্যাঁ জয় শ্রীরাম, তো কি হয়েছে? যদি বলে গাড়িতে ফ্ল্যাগ লাগাচ্ছে, আমি বলবো আমার গাড়ির 4 কোণে 4টে ফ্ল্যাগ লাগিয়ে দে ভাই, কোনো চাপ নাই, 4 কোণে 4টে ফ্ল্যাগ লাগিয়ে, তাই ফ্ল্যাগ লাগিয়ে দিলে কি আমি হিন্দু হয়ে যাবো? তাহলে তারা যদি ফ্ল্যাগ দিয়ে শান্তি হয়, তা
তা দেখ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লাগিয়ে দিলে রাস্তা ক্লিয়ার যে না আমাদের দলের লোক, ঠিক কিনা? হ্যাঁ, আমিও চাই যে আমার হিন্দু ভাইরা যদি আমাদের ফ্ল্যাগ দিয়েও যদি শান্তি পায় পাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনের মধ্যে হিংসা নাই যে আমার দিচ্ছে বলে আমি ওকে দেব, ও আমাকে দিচ্ছে বলে ওকে দিতে হবে, একে মারো ওকে মারো, এরকম মানে মন মানসিকতা নিয়ে চলি না। আল্লাহ যেন কোনো সময় এমনটা না করে, আল্লাহ পাক যেন সরল সঠিক পথের পথিক বানিয়ে দেয়, বলুন আমিন। ও ভাইরা, আল্লাহ নবীর জামানায় একটা ঘটে যাওয়া ঘটনা শুনেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বান্দা মারা গেছে। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজা নামাজ আপনাকে পড়াতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা সকলেই গুটি গুটি পা ওই মৃত ব্যক্তির জানাজার ময়দানে হাজির হয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী যখন সেই মৃত ব্যক্তির জানাজা নামাজে হাজির হয়ে গেল, দেখতে পাওয়া গেল যে মারা গিয়েছে, তার কাফনের কাপড় পরানো হয়ে গেছে, গোসল দেওয়া হয়ে গেছে, কবর খনন করা হয়ে গেছে, জানাজা পড়ানো হয়ে যাবে, মাটি দেওয়া হবে। দেখতে পাওয়া গেল বাবা সেই জানাজা নামাজের ময়দানে, ওই জানাজা নামাজের ময়দানে যে মৃত ব্যক্তি শুয়ে আছে, তার কাফনটা যেন কেমন করে নড়ে। সুবহানাল্লাহ হবে কেন? আগে কি বলি শোনেন, তারপর সুবহানাল্লাহ বলেন। যেখানে সেখানে টান ছেড়ে দিলে সুবহানাল্লাহ বললে তো গুনাহ হবে, তাই কিনা? আমি একবার বাংলাদেশের বর্ডারের ধারে ওয়াজ করছিলাম, কথাটা প্রায় জায়গায় বলে আজকেও বলছি। আমি বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ নবী যখন বেঈমানদেরকে গিয়ে বলল, তোমরা মাটির পুতুলকে পূজা করো না, আমার আল্লাহকে কালমা পড়ে এক বলে বিশ্বাস করে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বেঈমানেরা পাথর দিয়ে এত মার মারল, আর বেঈমানেদের পাথরের আঘাতে আল্লাহ নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বলছে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মেরে বেহুশ করে দিচ্ছে, সেখানে বলছে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন ওয়াজ কিভাবে চিবিয়ে খায় মানুষ। আমি ওই জন্য বলেছি যে ওয়াজ চিবিয়ে খায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন রসুল জানাজা পড়তে গেল, ময়দানে দেখছে মৃত ব্যক্তির লাশ শোয়ানো আছে, কাফনের কাপড়টা নড়ছে। স্বাভাবিক মানুষের ভয় লাগবে না বলেন? যদি মনে করেন মৃত ব্যক্তির বাড়ি গেছেন, সে মৃত ব্যক্তি যদি হঠাৎ করে সে কাপড়ের মধ্যে থেকে ঠেলে ওঠে, ভয় লাগবে না? হ্যাঁ, এখন সেই কাপড়ের কাপড় নড়ছে। আল্লাহ নবী দেখে তো অবাক। আল্লাহ নবী বলছে, কই কাপড়ের কাপড়টা খোলো তো দেখি, কাপড়ের কাপড়টা খোলো, আমি দেখবো যে কাপড়ের কাপড়টা কেন নড়ছে। ব্যক্তির কাফনের কাপড়টা খোলা হলো, কাপড়ের কাপড় খুলে নেওয়া হলো। দেখতে পাওয়া গেল যখন কাফনের কাপড়টা খুললো, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল বিষধর সাপ তার কাফনের মধ্যে তার গায়ের গোশতগুলো চুপলিয়ে খেতে লাগলো। তার গায়ে ছোবল দেয়, তার গায়ের গোশগুলো ছিঁড়ে খায়। এই দৃশ্য দেখে আল্লাহ নবী সাহাবী আবু বকর আর সইতে পারল না। আল্লাহ নবী সাহাবীদের মধ্য থেকে সব থেকে গরম মিজাজি সাহাবী ছিল, যার নাম হলো উমর। আর সব থেকে ঠান্ডা সাহাবী, যার নাম হলো আবু বকর। ওই আবু বকর হুজুর আর সহ্য করতে পারল না। হযরতে আবু বকর হুজুর একটা কাঠের চালা নিল, সাপটাকে মেরে ফেলবে। ওই সাপটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগে, ও রাব্বুল আলামিন, আল্লাহ গো
আপনি আমার জবানটা খুলে দিন, আমি একটু নবীর সঙ্গে কথা বলতে চাই, নবী সাহাবী আবু বকরের সঙ্গে কথা বলতে চাই। সাপ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সাপের জবান খুলে দিতে পারে না? পারে না? পারে তো। ওই সাপটা আল্লাহ নবীকে সালাম দিয়ে সাক্ষী দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাক্ষী দিতে লাগলো, এটা হলো আল্লাহর রাসূল এবং ওটা হলো নবীর সাহাবী আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ চিনতে পেরেছে কোনটা নবী আর কোনটা নবীর সাহাবী। আর আমরা মুসলমান, আমাদের চোখ তো নাই যেন সব আমরা নবী সাহাবীদের চিনতে পারি না, আমরা নবীকে চিনতে পারি না। আমরা চিনি কাকে? শাহরুখ খানকে। আমরা চিনি কাকে? সালমান খানকে। আমরা চিনি কাকে? ওই কিরণমালা কটকটিকে। বলেন কথা ঠিক কিনা? তাকে চিনি, কিন্তু আমরা নবীকে চিনতে পারলাম না। ও আমার ভাইরা, ওই সাপটা বলতে লাগে, ও নবীর সাহাবী আবু বকর, তুমি আমার কেন মারছো? আমি এই কারণটা জানতে চাই। আল্লাহ নবীর সাহাবী বলল, আমি তোমাকে মারছি প্রথম নাম্বার কারণ হলো যে জানাজা নামাজের ময়দানে স্বয়ং আল্লাহ নবী উপস্থিত আছে, সেই নবীর সম্মুখে তুমি কেন এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ? তাকে তো এখনো দাফন করা হয় না, রসুলের সামনে তুমি তার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাও, তোমার এত ক্ষমতা কি করে হয়? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী যখন সাপটাকে প্রশ্ন করলো, ওই সময় সাপ বলতে লাগলো, ও নবী সাহাবী আবু বকর, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাপ বলছি, তোমারও যে সৃষ্টিকর্তা আল্লাহ, আমারও সেই সৃষ্টিকর্তা আল্লাহ, আমার নবীরও সেই সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আমি আমার নিজের খোদা নিবারণ করার জন্য গায়ের গোশ খাই না, আমি আমার খোদার জ্বালা যন্ত্রণা নিবানোর জন্য গোশ ছিঁড়ে খাই না। যে আল্লাহর হুকুম তুমি অমান্য করতে পারবে না, সেই আল্লাহর হুকুম আমিও অমান্য করতে পারবো না। ওই আল্লাহর হুকুমে এই মৃত ব্যক্তিটার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। বলছে আল্লাহ, তোমারও যে আল্লাহ, আমার সে সৃষ্টিকর্তা আল্লাহ, সে আল্লাহর হুকুম এড়ানোর মতো তোমার ক্ষমতা নাই, আমারও নাই। ওই আল্লাহর হুকুমে আমি এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। ও নবী পাকের সাহাবী আবু বকর, শুধু আজ তার গায়ের গোশগুলো খাবো না, আজ আমি তার গায়ের গোশগুলো খাবো, কবরে দেবে, কবরে তার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমি এই ব্যক্তিটার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। তাই কি অন্যায় করেছে, কি এমন খারাপ কাজ করেছে যার কারণে তার গায়ের গোশগুলো রসুলের সামনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আবার বলছে কবরের মধ্যে খাবো এবং যতদিন কিয়ামত না হবে কিয়ামত পর্যন্ত ওর গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। ভয় লাগছে না? লাগছে না? হ্যাঁ, গার মধ্যে পাক দিয়ে উঠছে না ভয়তে? ভালো করে ভেবে দেখেন, যদি এই ঘটনাটা এই জামানায় আমাদের কারোর ঘটতো, মনে হয় মানুষ জানাজা নামাজের ময়দান থেকে পালিয়ে যেত। এমন দৃশ্য দেখার মতো না। ও ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু বকর সাপকে
আমাকে বলতে লাগলো কি কারণে এর গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ, সেই কারণটা কি আমাদের বলবে। আল্লাহ নবী সাহাবী যখন এই কথা বলল, ওই সময় বলতে লাগলো, ও নবী পাকের সাহাবী আবু বকর, প্রথম নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু ধন সম্পদের যাকাত দেয় না। ওই জন্য আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে, হুকুম করেছে, ওর গায়ের গোশগুলো ছিঁড়ে 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 কিয়ামত পর্যন্ত খাবে। আল্লাহ বলছে বান্দাকে যাকাত দিতে, যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি? যেমন নামাজ ফরজ, যাকাত দেওয়াও ফরজ, ফরজ আইন। আপনাকে যাকাত দিতেই হবে। আপনি হয়তো ভাবতে পারেন আমার অগাধ টাকা আছে, আমি কষ্ট করে ইনকাম করেছি, আমি কেন যাকাত দিতে যাব? এই চিন্তা চেতনা যদি সমাজের বুকে কোনো মুসলমানের থেকে থাকে, মনে করবেন আপনার ওই দুর্দশা দুনিয়ায় না হলেও কবরে হবে, দুনিয়ায় না হলেও কবরে হবে। আপনি হয়তো ভাবতে পারেন আমি টাকার যাকাত দিলে আমার টাকা কমে যাবে, কিন্তু না, খোদার কসম বলছি, আপনি টাকা যাকাত দেবেন, আপনার ওই টাকা আল্লাহ পাক কোথা দিয়ে বরকত দিয়ে ওর 10 ডবল করে দেবে, আপনি কল্পনা করতে পারবেন না। টাকা যাকাত দিলেই সম্পদ বেড়ে যাবে। এটা আমার আল্লাহ পাক বান্দার রহমত দ্বারাই করিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকাত দেব তো ইনশাআল্লাহ? এই জোরে বলেন, হ্যাঁ, যাকাত দিতে হবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর, শেষ করে দেবো নাকি বলবো? এটা কি বলবো না শেষ করে দেবো? এটা শেষ করে দেবো। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলছে দ্বিতীয় নাম্বার কারণটাকে আমি একটু শুনতে চাই, আমি শুনবো। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন জিজ্ঞাসা করলো, ওই সময় সাপ বলতে লাগলো, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে কোনো বান্দা কোনো বান্দি যদি আলেমের সঙ্গে দুর্ব্যবহার করে, আলেমের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ নবী বলল, আল্লাহ নবী বলল, আমার ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরাই, বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, তার এই দুর্দশা হবে। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে বলতে লাগলো, এই ব্যক্তিটা প্রথম নাম্বার যাকাত দেয়নি, তার জন্য তার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। দ্বিতীয় নাম্বার কারণ হলো আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করত না, ইমামদের সঙ্গে ভালো ব্যবহার করত না, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করত, ইমামের সঙ্গে হিংসা করত, ইমামের পিছনে গীবত করত। ওই কারণে তার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। শুধু আজকেরে খাবো না, আজকেরে খাবো, কবরে খাবো, কিয়ামত পর্যন্ত খাবো। ও আমার ভাইজানেরা, এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আলেমের সঙ্গে কথা বলবো মাথা নিচু করে, আঙুল উঁচু করে কথা বলবো না, আলেমের সঙ্গে বেয়াদবি করব না, ইমামের সঙ্গে কথা বলবো সংযত হয়ে, আদবের সঙ্গে কথা বলবো। তাতে ইমাম খুশি হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আর যদি ইমামকে আপনি নিজের চাকর মনে করে বেয়াদবের মতো কথা বলেন, আপনার অবস্থা দুনিয়ায় হবে, কবরে হবে, কিয়ামত পর্যন্ত খারাপ হবে। আল্লাহ আমাদের এই সব থেকে বাঁচিয়ে রাখুক, বলুন আমিন। আল্লাহ নবী সাহাবী বলল, তৃতীয় নম্বর কারণটা শুনবো। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন এই কথা বলল, এই তৃতীয় নাম্বারটা ভালো করে শুনতে হবে, নাহলে বলবো না। তৃতীয় নাম্বারটা শুনতে হবে এবং মানতে হবে। যদি মানেন তাহলে বলবো। মানবেন তো ইনশাল্লাহ? কই দেখি কে কে মানবেন না, একটু হাত উঁচু করেন তো। আমি কি বলেছি? আমি মানবেন না বলেছি? আগে হাত উঁচু করেছেন, কারণ আগে শুনবেন তারপর তো। কই দেখি তোলেন কে কে মানবেন। নারায়ে তাকবীর। আর একটু জোরে দান, যা শেষ ভালো তার সব ভালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 3 নম্বরটা বলছি, শুনে নেন।
ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর 3 নম্বর কারণ বলল। আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন 3 নম্বর কারণটা শুনতে চাইলো, হযরতে আবু বকর হুজুরকে বলল, ও নবী পাকের সাহাবী আবু বকর, 3 নম্বর কারণ হলো এই ব্যক্তিটা যখন ইচ্ছে হতো নামাজ পড়তো, আবার মন চাইতো না নামাজ পড়তো না। ওর মন চাইতো নামাজ পড়তো, ইচ্ছে মতো নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেছে এর গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে দুনিয়ায় খাবি, কবরে খাবি, কিয়ামত পর্যন্ত এর গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবি। তাহলে আজ থেকে যদি আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, ইচ্ছে হলো নামাজ পড়লাম, মনে হলো শুধু জুম্মার নামাজ পড়লাম, আর মনে হলো না 5 ওয়াক্ত নামাজ সারা সপ্তাহে পড়ার দরকার নাই, তাহলে আপনার আমার অবস্থা এমন হবে।